বললাম না যে আমি ওপরে শিফট করছি, মানে সেকেন্ড ফ্লোরে শিফট করছি। তা এটাই হলো আমার এই সেকেন্ড ফ্লোরটা। দেখো এইটা হচ্ছে আমাদের, এবার থেকে মানে আমরা এখানেই থাকবো। এখানে দুটো ঘর, আর এটা হচ্ছে ডাইনিংটা অনেকটা বড়, অনেকটা বড়। আমার শ্বশুরমশাই সেরকমভাবেই করেছেন যে ডাইনিংটাই দেখবে ঘরে আর কতক্ষণ মানুষ থাকে, ডাইনিংটাতেই সারাক্ষণ কেটে যায়। এটা হচ্ছে তাই জন্যই অনেক বেশি বড় করে করেছে। এখানে আর একটা পার্টিশন দিলে, এইখানটা দিয়ে যদি আর একটা পার্টিশন দেওয়া যেত তাহলে কিন্তু আর একটা ঘর হয়ে যেত। যাই হোক, সেটা করেননি। এটা হলো আমাদের ঘর। এই একটা রুম, এখনও সেভাবে কিছু গোছানো হয়নি, শুধু জিনিসগুলো এনে সেট করে রাখা হয়েছে, কিন্তু গোছানো সেভাবে এখনও কিছু হয়নি। দেখো এখানে এই ঘরটা আমি ঠিক করেছি ছেলের জন্য, এই ঘরটা ছেলে থাকবে। দেখতেই পাচ্ছ সব কিছু উলট পালট হয়ে আছে একদম। এই ঘরটায় ছেলে থাকবে। আর এই যে আমার ওয়ার্ড্রপটা, এখানে ছেলের জামা কাপড়, এটার মধ্যে সব ছেলের জামা কাপড় রেখেছি। এটা না একটু ভেঙে গিয়েছিল আমার এই জায়গাটা, আয়নাটা, তা ওটা কেটে আবার সেট করা হয়েছে। আর এখানটায় আমি ঠিক করেছি একটা প্লাই দিয়ে এখানেই ছেলের বই খাতা ঠাতাগুলো রাখবো। আর এই যে কোপটা, এটাই সব মায়ের শাড়িগুলো আছে, মানে সবসময় ইউজ করা ডেলি ওয়ারের যে শাড়িগুলো ওখানে। তা এই হচ্ছে খাটটা ছিলই আগে থেকে, এটা হচ্ছে ছেলের খাট। আর এই ঘরে টিভিটা সেট করেছি, কারণ এখানে আমাদের ওপরে আর একটা টিভি আছে, এই একটা টিভি আছে। আর এটা হলো এই আলমারিটা, এটা আর ঘরে ঢোকানো যায়নি কারণ এটার খুব চওড়া, আলমারিটা খুব চওড়া, সেভাবে ঘরে সেট করা যাচ্ছে না বলে এটা এখানেই সেট করা হয়েছে। এই রুমটা তো ছেলের বললাম, আর এই রুমটা আমাদের। সবই ছেলের, সবই আমাদের, কিন্তু তাও একটা ব্যাপার তো থাকেই, আমার ছেলের এখন পড়াশোনার ব্যাপার আছে, আন্টি আসে, সেই জন্য এই রুমটা ছেলেকে দেওয়া হয়েছে, ওই রুমটা। আর এটা হচ্ছে আমাদের, এই ঘরটায় আমাদের খাটটা পাতা হবে। এই হচ্ছে আমার আলমারি। এই আলমারিতে যাবতীয় মানে রাহুলের, আমার হাজব্যান্ডের সব খেলার ড্রেস আর ওর ড্রেস সব কিছু এর মধ্যে। আর ওই বাইরেরটা যেহেতু চওড়া আর ওর ডেপটা অনেকটা বেশি, তাই জন্য এর মধ্যে আমার সব শাড়ি কাপড় আছে। তোমাদের দেখাবো আমার শাড়ির যাবতীয় সব কালেকশান তোমাদের দেখাবো। এখন গুছিয়েছি মোটামুটি, গোছানোর সময় তো আর দেখাতে পারিনি। যাই হোক, এই দেখো, এই হচ্ছে আমার সব শাড়ি। মানে আর যদি একটা শাড়ি কিনি, আমি কোথায় রাখবো আমি জানি না। এই দেখো, মানে কোথায় যে আমি শাড়ি রাখবো আমি জানি না। এখানে এই নিচের তাকটায় সব ওই বিছনার চাদর টাদর রেখেছি। মানে কীভাবে, এইটা সব শাড়ি। আমার সালোয়ারের থেকে আমার শাড়ি বেশি, কারণ আমি যেহেতু যে কোনো অকেশনে শাড়িটাই বেশি পছন্দ করি পরার জন্য। আর এইখানে দুটো এখনও বোচকা আছে, আমার সাজার জিনিস আরও কী কী যেন আছে। যাই হোক, এইবার আসল জায়গাটা তোমাদের দেখাই, যেটা হচ্ছে আমাদের মেয়েদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হলো এই হচ্ছে আমার রান্নাঘর। এই যে এই হচ্ছে আমার রান্নাঘর, দেখতেই পাচ্ছ সবই ওলট পালট করা। এখন এই তিনটে দেখো বক্স করা আছে, এই একটা, এই একটা, আর এই একটা। তো এখানে আমি আমার ওভেনটা রাখবো, গ্যাস ওভেনটা এখানে রাখবো। কিন্তু এখানে দেখো হোল করা আছে, কিন্তু হোলটা ওরা ভুলবশত না উল্টো দিকে করে দিয়েছে, কারণ পাইপটা তো এখানে থাকে, উল্টে যাবে তাহলে, তাই জন্য আমি গ্যাসটা এখানটায় বসাবো। সিলিন্ডারটা যদি এখন আপাতত হোল্ড না করতে পারি, সিলিন্ডারটা এই সাইডটায় বসিয়ে দেবো। আর এই দুটো হচ্ছে শোকেস করা আছে, আমার যাবতীয় যে নিচের জিনিসগুলো শোকেসে ছিল সেগুলো সব মোটামুটি এখানে ধরিয়ে দিয়েছি। দেখো এখানে রেখেছি সব। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটার একটা বিশেষত্ব আছে। এটা হচ্ছে আমাদের সব বন্ধুদের কাছে এই একটা করে জিনিস আছে, মানে আমার স্কুল ফ্রেন্ড যারা, ছেলের মানে স্কুলের বন্ধুরা যারা, সবার কাছে এই একটা করে আছে। আর এই হচ্ছে এগুলো রেখেছি। আর এর মধ্যে একদিন গেছিলাম হচ্ছে সিটি স্টাইলে, তখন এটা সিটি স্টাইল থেকে কিনেছি। এত কিউট দেখতে, কি মিষ্টি দেখতে, যে 50 টাকা করে নিয়েছিল এই তিনটে, এটা কিনেছি। আর এটা না আমার মামা শ্বশুর ছেলেকে দিয়েছিল, ছেলে আর মিমি মানে আমার জায়ের মেয়েকে দিয়েছিল। এটা দিয়ে একটা সুন্দর হাওয়া বেরায়, কিন্তু বলেছিল এই যে এখানে একটা পকেট মতন করা আছে, এখানে জল দিলে, বরফ দিলে নাকি ঠান্ডা হাওয়া বেরাবে, কিন্তু ব্যাঙের মাথা কিছুই বেরায় না। তাতে এটাও যদি, এই ফ্যানটা যদি চালানো যায় তাও একটু হাওয়া হয়। আর এইগুলো সব কাচের জিনিসগুলো এখানে রেখেছি।
এখানে একটা ডিনার সেট আছে, এখানে দুটো টিফিন বক্স, পেছনে টিফিন বক্স আছে। আর আমার যাবতীয় টিফিন বক্সের কালেকশন বলতে পারো, কালেকশন আর না, এই যে সব এখানে আছে যাবতীয় টিফিন বক্স, কিন্তু ম্যাক্সিমামটাই আমার দাদার দেওয়া। আমার দাদা আজ নেই আমার সাথে, আমাদের সাথে নেই, সে না ফেরার দেশে চলে গেছে। আমার ঘরের ম্যাক্সিমাম জিনিসই আমার দাদার ছোঁয়া আছে, সব কিছুতেই আমার দাদার ছোঁয়া পাই, কিন্তু আমার দাদা আজ নেই আমাদের সাথে, চলে গেছে। সেই নিয়ে বলবো তোমাদের পরে। বলেছিলাম না আমি ভালো নেই, অনেক যা কাছের মানুষদের হারিয়ে ফেলেছি না, ভালো থাকার কথা না, কিন্তু ভালো তো থাকতেই হবে বলো। যাই হোক, আর এইখানে এটার মধ্যে আমি আমার সব ঠাকুরের বাসনগুলো রেখেছি। আর এর মধ্যে না অনেক ওই আমার বিয়ের সব কলসি, তারপর কাঁসার বাসনগুলো সব এটাই আছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিলিন্ডারের জায়গা, কিন্তু এর মধ্যে আমি কি করেছি, আমাদের যত ওই ব্যাগ ট্যাগগুলো আছে সব ওই ব্যাগ ট্যাগগুলো এখানে রেখেছি। আর এটার মধ্যে আমি ডেলি যে ইউজের বাসনগুলো ভেবেছি এটাই রাখবো। দেখো তাকগুলো কিন্তু অনেক বড় বড়, এখানে রাখবো, এখানে তো। আর এখান দিয়ে দেখো এখানে পর্দার রাখানোর র্যাক আছে, তবে পর্দা এখানে আমি আর রাখবো না, মানে এখানে রাখলে তো অসুবিধা হবে, পর্দা এখানে রাখবো না। এই হলো আমার রান্নাঘর, আর এখানে একটা ওয়াশিং মেশিন বসানো আছে, আর এটা হলো বাথরুম, এটা হলো এই হলো আমাদের বাথরুম। তো চলো তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম। এবার যেটা ব্যাপার হচ্ছে যে ঠাকুরের আসনটা কোথায় রাখবো। তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে ঠাকুরের আসনটা কোথায় রাখবো। তা দেখো আমি ভেবেছিলাম যে এইখানটায় যদি একটা ঠাকুরের আসন, মানে আসন বলতে র্যাক ঠিক করা যায়। তখন রাহুল বললো যে না, সিঁড়ি এখানে তো রাখা যাবেই না। তখন ঠিক করলাম যে এরকম সাইডে যদি দুটো তাক বানিয়ে নিই, তাহলে এখানে কিন্তু ঠাকুরের আসনটা করা যেতে পারে, সেরকমই চিন্তাভাবনা নিয়েছি। তা যদি এদিক ওদিক কিছু প্ল্যানিং তোমাদের মাথায় আসে অবশ্যই আমাকে জানিও, আমার সাথে থেকো, পাশে থেকো। আর এই যে ড্যামটা দেখছো না, ওই পাশের বাড়ির, মানে পাশের আমাদের হচ্ছে একই ওয়ালে, পাশের যে ওয়ালের জলটা সোপ করে এটা হয়েছে। এখন এসব দিকে আর কিছু হাত দেব না, এগুলো সব পরে দেখা যাবে, পরে ঠিকঠাক করব। তাই আর এখানে একটা আমার মানে কিছু একটা করার ইচ্ছা আছে, দেখা যাক কী করা যায়। আর এটা হচ্ছে আমাদের 3 তলায় ওঠা সিঁড়ি, মানে 4 তলায় ওঠার এটা সিঁড়ি। তাহলে আজ এইটুকুনি থাক বন্ধুরা। তোমরা সবাই আমার নিজের লোক, ভীষণ আপন লোক, কাছের লোক। আর এই বেসিনটা দেখো কি কিউট দেখতে, এই বেসিনের এই কলটা কি মিষ্টি দেখতে, দেখো এই দেখো কি মিষ্টি দেখতে। চলো এই হলো আমার মানে আগামী পদক্ষেপ বলতে পারো, সব ঠিকঠাক করার জন্য রেডি হয়ে আছি একদম। তা চলো আজকে এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। সাথে থেকো, সঙ্গে থেকো, অনেক ভালোবাসা দিও, তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সবাই ভালো থেকো।